আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। ফরজ, যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যা আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত রূপে করার জন্য আদেশ দেওয়া হয়েছে, তাকে ফরজ বলা হয়। যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এলমেদিন শিক্ষা করা, সত্য কথা বলা ইত্যাদি। ফরজ দুই প্রকার: ফরজে আইন, যে কাজ প্রত্যেক বালেগ বুদ্ধিমান নরনারীর উপর সমানভাবে ফরজ, 5 ওয়াক্তের নামাজ, আবশ্যিক পরিমাণ এলমেদিন শিক্ষা করা ইত্যাদি। ফরজে কেফায়া, যে কাজ কতক লোক পালন করলে সকলে গুনাহ থেকে বেঁচে যায়, কিন্তু কেউ পালন না করলে সকলে ফরজ তরকের জন্য পাপী হয়ে যায়। যেমন জানাজার নামাজ পড়া, মৃত ব্যক্তির কাফন দাফন করা, আবশ্যক পরিমাণ থেকে অতিরিক্ত এলমেদিন শিক্ষা করা ইত্যাদি। ওয়াজিব, ওয়াজিব কাজ ফরজের ন্যায় আবশ্যকীয়, তবে পার্থক্য এতটুকু: কেউ ফরজ অস্বীকার করলে কাফের হয়ে যায়, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না, তবে ফাসেক হয়ে যায়। যেমন ভিতরে নামাজ পড়া, কোরবানি করা, ফেতরা দেয়া ইত্যাদি। সুন্নত, যে কাজ রাসূল সাল্লাল্লাহু ও তার সাহাবীগণ করেছেন তাকে সুন্নাত বলে। সুন্নত দুই প্রকার: সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে, যে কাজ রাসূল সাল্লাল্লাহু ও সাহাবীগণ সবসময় করেছেন, বিনা ওজরে কখনো ছাড়েননি, যেমন আযান, ইকামত, খতনা, বিয়ে ইত্যাদি। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের মতো গুরুত্বপূর্ণ, বিনা ওজরে তা ছাড়লে বা ছাড়া অভ্যাস করলে পাপী হতে হয়, তবে ওজরবশত কখনো ছুটে গেলে কাজা করতে হয় না। সুন্নতে গায়রে মুআক্কাদা, যারা রাসূল সাল্লাল্লাহু ও সাহাবীগণ করেছেন, তবে ওজর ছাড়া কোনো সময় তরক করেছেন। সুন্নতে গায়রে মুআক্কাদাকে সুন্নতে জায়েদাও বলে, এ কারণে এটা করলে সওয়াব আছে, না করলে আযাব হবে না। মুস্তাহসান, যাকে কোরআন ও সুন্নাহ আলোকে পরবর্তী উলামায়ে কেরাম ভালো মনে করেছেন। মুস্তাহাব, যারা রাসূল সাল্লাল্লাহু ও সাহাবীগণ করেছেন, তবে সবসময় করেননি, কোনো সময় করেছেন, এটা করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। মুস্তাহাবকে নফল এবং মানদুব বলা হয়। হালাল, শরীয়তের দৃষ্টিতে যেসব বস্তু ব্যবহার করা বৈধ তাকে হালাল বলা হয়। জায়েজ ও হালাল সমর্থবোধক। হারাম, হারাম হলো ফরজের বিপরীত, যা নিষিদ্ধ হওয়াটাকে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। হারামকে হালাল মনে করলে কাফের হয়ে যায়, আর বিনা ওজরে হারাম কাজ করলে কাফের হয় না, তবে ফাসেক হয়ে যায়। হারাম কাজ বর্জন করা ফরজ, নাজায়েজ ও হারাম সমর্থবোধক। মাকরুহ তাহরিমি ওয়াজিবের বিপরীত, যাকে অস্বীকার করলে কাফের হয় না, তবে ফাসেক হয়ে যায়। বিনা ওজরে মাকরুহ তাহরিমি করাও ফাসেকি। মাকরুহ তানজিহি, যা না করলে সওয়াব আছে, করলে আযাব নেই। মুবাহ, যা মানুষের ইচ্ছাধীন, যে ব্যাপারে আল্লাহ মানুষকে করা বা না করার স্বাধীনতা ও এখতিয়ার দিয়েছেন। যেমন মাছ মাংস খাওয়া, পানাহার করা, কৃষিকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, দেশ ভ্রমণ করা। তবে মুবাহ কাজের সঙ্গে যদি ভালো নিয়ত সংযুক্ত হয়, তাহলে তা সওয়াবের কাজ হয়ে যায়। যেমন পানাহার করলো এই নিয়তে, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে ইবাদত, ইসলামের খেদমত, জিহাদ ইত্যাদি ভালোভাবে করা যাবে ইত্যাদি। পক্ষান্তরে মুবাহ কাজের সঙ্গে খারাপ নিয়ত যুক্ত হলে তা পাপের হয়ে যায়। যেমন কোথাও ভ্রমণে গেলে বেগানা নারী দর্শনের উদ্দেশ্যে বা নাজায়েজ কিছু দেখা ও করার জন্য তাহলে গুনাহ হবে।